নমস্কার। নতুন মিটারের আবেদন WBSEDCL নতুন মিটারের আপনি যদি অফলাইনে আবেদন করতে চান, সেই ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস আপনার লাগবে, ফর্ম কোথায় জমা দিতে হবে, সমস্ত তথ্য আমি এই ভিডিওতে জানিয়ে দেব এবং ফর্ম ফিল আপের A to Z পদ্ধতি আপনি দেখতে পাবেন প্র্যাকটিক্যালি। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত স্ক্রিনে যেই ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনার নিকটবর্তী ইলেকট্রিক অফিস থেকে সংগ্রহ করতে হবে। আপনি জেরক্স দোকান থেকেও এই ফর্মটি সংগ্রহ করতে পারেন। যেহেতু ফর্মে কোনো ফর্ম নাম্বার নেই, সেহেতু জেরক্স দোকানের ফর্মও চলবে। এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, অ্যানেক্সারি A এবং B কম্বাইন্ড। অ্যাপ্লিকেশন ফ্রম উইথ আন্ডারটেকিং ফর লেস দ্যান 50 kVA নিউ সার্ভিস কানেকশন এক্সটেনশন অফ লোড। আপনি এই ফর্মে দুটো আবেদন করতে পারবেন বা দুই রকমের আবেদন করতে পারবেন। প্রথম আবেদন আপনি নতুন মিটারের আবেদন করতে পারবেন এবং দ্বিতীয়ত আপনার বাড়িতে যদি মিটার থাকে, আপনি এসি বা রেফ্রিজারেটর বা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স নিয়েছেন, সেক্ষেত্রে লোড বাড়াতে হবে, আপনি লোড বাড়ানোর আবেদন করতে পারবেন। এই ফর্মে আপনাকে নতুন কানেকশন বা নতুন মিটারের কানেকশন কিভাবে আপনি আবেদন করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। টু দ্য স্টেশন মাস্টার, এখানে আপনি লোকাল ইলেকট্রিক অফিসের নাম এখানে দিয়ে দেবেন এবং ডান দিকে লেখা রয়েছে সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। আপনি এখানে পাসপোর্ট সাইজ যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন ওনার পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে পেস্ট করে দেবেন এবং ফটোর উপরে সই করে দেবেন বা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। নাম্বার 1 এর নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার। আপনি যদি অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন বা যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন ওনার নাম ব্লক লেটার বা বড় হাতের অক্ষরে ইংরেজিতে লিখে দেবেন। এবং বি নম্বরে অ্যাড্রেস অফ দ্য প্রেমিসেস হোয়ার কানেকশন ইজ টু বি এফেক্টেড বা এক্সিস্ট। এখানে যেখানে মিটার কানেকশন হবে সেখানের ঠিকানাটা পিনকোড সহকারে দেখবেন। ডিস্ট্রিক্টের নাম লেখা রয়েছে, পোস্টাল কোড লেখা রয়েছে, গ্রামের নাম দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। এখানে ঠিকানাটা ঠিকঠাকভাবে দেবেন এবং সি এর দাগে জুডিসডিকশন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। যদি আপনি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে বসবাস করেন তাহলে এখানে টিক দেবেন। পঞ্চায়েত এলাকায় হলে পঞ্চায়েতের জায়গায় আপনি চেকবক্সে টিক দিয়ে দেবেন। নিয়ারেস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, আপনার বাড়ির কাছে যেখানে আপনি কানেকশান নেবেন সেখানে মন্দির, মসজিদ, স্কুল, কলেজ যেটা রয়েছে আপনি এখানে ল্যান্ডমার্কের নামটা দিয়ে দেবেন যদি থাকে। নিয়ারেস্ট পুল নাম্বার, আপনার বাড়ির কাছে ইলেকট্রিক পুল রয়েছে বা ইলেকট্রিক খুঁটি রয়েছে, সেখানে যদি পুল নাম্বার থাকে, ইলেকট্রিক খুঁটি নাম্বার থাকে, যদি থাকে দেবেন, ইফ অ্যাভেলেবল, যদি থাকে দেবেন, তা না হলে দেওয়ার দরকার নেই। নেক্সট অপশন টাইপ অফ সার্ভিস। টাইপ অফ সার্ভিসের জায়গায় এখানে দেখবেন নিউ কানেকশান এবং লোড এক্সটেনশন। যেহেতু নিউ কানেকশানের ফর্ম ফিল আপ করছি তাহলে নিউ কানেকশানের চেকবক্সে আপনি টিক করে দেবেন বা টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং ক্লাস অফ কনজিউমার ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। বাড়ির ক্ষেত্রে ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। আপনি কমার্শিয়াল ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল। যদি স্ট্রিট লাইটের ক্ষেত্রে আপনি আবেদন করতে চান স্ট্রিট লাইটের জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং আদার্স, এই যে অপশানগুলো রয়েছে এদের মধ্যে যদি না কোনো কিছু হয় তাহলে আদার্স অপশান এবং স্পেসিফাই করে দেবেন বা বিস্তারিত তথ্য এখানে আপনাকে দিতে হবে। আপনার ক্ষেত্রে আপনি আপনার জায়গায় আপনি টিক চিহ্ন করে দেবেন। এবং ইন কেস কানেকশান উইথিন হাউজিং কমপ্লেক্স অ্যান্ড কমার্শিয়াল কমপ্লেক্স, আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় হাউজিং কমপ্লেক্স রয়েছে, নেম অফ দ্য কমপ্লেক্স, কমপ্লেক্সের নাম দিয়ে দিতে হবে। নাম্বার অফ বিএইচকে, কত বিএইচকে, 2 বিএইচকে, 3 বিএইচকে এখানে দিয়ে দেবেন। কনজিউমার আইডি অফ কমন মিটার, এখানে এটা হচ্ছে লোড এক্সটেনশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেহেতু লোড এক্সটেনশন আমি আবেদন করছি না, এটা আপনি ছেড়ে দেবেন। এবং ক্যাটাগরি অফ কানেকশান প্রাইভেট, গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট, যদি গভর্নমেন্ট করেন ডিপার্টমেন্টের নাম লিখে দেবে। স্ট্যাটিউটরি বডি যদি হয় স্ট্যাটিউটরি বডির অপশানে আপনি ক্লিক করবেন। এবং আরবান লোকাল বডি, যদি আরবান লোকাল বডি হয় এখানে ক্লিক করবেন। আপনার ক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন সুবিধা মতো। অ্যাড্রেস অফ কমিউনিকেশনে, যোগাযোগের ঠিকানা, এখানে আপনি যোগাযোগের ঠিকানা দিয়ে দেবেন। গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু এখানে প্রোভাইড করবেন। এবং আপনার রেজিস্টার ইমেল আইডি বি এর জায়গায় আপনি ইমেল আইডিটা দিয়ে দেবেন এবং সি এর জায়গায় আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এবং তারপর আপনার প্যান কার্ড অ্যাভেলেবল থাকলে আপনি প্যান কার্ডটা এখানে দিয়ে দেবেন। এবং আধার কার্ড নাম্বার, আপনি এখানে আধার কার্ড নাম্বারটা আপনাকে প্রোভাইড করতে হবে। নেক্সট অপশন 3 দাগের এ কানেক্টেড লোড, আপনার কানেক্টেড লোড কত রয়েছে কিলোওয়াট আপনি এখানে বসিয়ে দেবেন। এবং কন্ট্রাক্ট ডিমান্ড সিডি কেভিএ, আপনাকে কিলোওয়াট থেকে কেভিএতে কনভার্ট করতে হবে। আপনি কিভাবে করবেন? কানেক্টেড লোড KW
কিলোওয়াট, আপনার যদি 2 কিলোওয়াট হয় কন্ট্রাক্ট ডিমান্ড সিডি কেভিএ সিএল কানেক্টেড লোড যেটা রয়েছে ডিভাইড করে দেবেন 0.85 দিয়ে, যেটা আপনার অ্যান্সার বেরোবে আপনি ক্যালকুলেট করে নেবেন, সেটা সিডি বা কন্ট্রাক্ট ডিমান্ডে আপনি লিখে দেবেন। কানেক্টেড লোড যেহেতু 2 কিলো, তাহলে কন্ট্রাক্ট ডিমান্ড সিডির জায়গায় আপনি কানেক্টেড লোড 2 কিলো ভাগ করে দেবেন 0.85 দিয়ে, তাহলে অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। 3-এর 2 নম্বর পয়েন্টটা ফর এক্সটেনশন অফ লোড আন্ডার এক্সিস্টিং সার্ভিস। এটা লোড এক্সটেনশনের ক্ষেত্রে যেহেতু আমি নতুন ফর্ম ফিল আপ করছি তাই এটা আমি স্কিপ করে যাচ্ছি। এবং 4 নম্বর অপশানটা সাপ্লাই ফেজ, 1 ফেজ, 3 ফেজ দুটো অপশান রয়েছে। আপনি যদি সিঙ্গেল ফেজ কানেকশানের জন্য আবেদন করেন, যেহেতু বাড়িতে সিঙ্গেল ফেজই হয়, আপনি যদি বাড়ির জন্য আবেদন করেন তাহলে সিঙ্গেল ফেজে টিক চিহ্ন দেবেন। যদি ইন্ডাস্ট্রিয়াল বা বিভিন্ন ক্ষেত্রে আপনি আবেদন করেন তাহলে 3 ফেজ অপশানে আপনি ক্লিক করবেন। 5 নম্বর অপশান মিটার, রেন্টাল এবং পারচেস। আপনি যদি রেন্টালে মিটার নিতে চান তাহলে রেন্টাল করে দেবেন, এবং যদি আপনি মিটারটি কিনে নিতে চান তাহলে পারচেস অপশানে ক্লিক করবেন। বেশিরভাগ ক্ষেত্রে রেন্টালই হয়, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি এখানে করে দেবেন। এবং 6 নম্বর অপশান পেমেন্ট অপশান ফর এসসি এবং এসডি, ওয়ান টাইম ইন ইনস্টলমেন্ট এবং নাম্বার অফ ইনস্টলমেন্ট। আপনি ওয়ান টাইম পেমেন্ট করতে পারেন এবং ইনস্টলমেন্টেও আপনি পেমেন্ট করতে পারেন। পেমেন্ট অপশানে ম্যাক্সিমাম আপ টু 10 ইনস্টলমেন্ট, আপনাকে যেই পয়সাটা হবে টোটাল অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটি আপনাকে 10টি ইনস্টলমেন্টের মধ্যে আপনাকে, যেহেতু ধরুন 1000 টাকা হলো, আপনি 1000 টাকাকে আপনি 10টি ইনস্টলমেন্টে বা 100 টাকা করে আপনি পেমেন্ট করতে পারেন। আপনাকে আমি উদাহরণস্বরূপ বলেছি। এবং এনক্লোজার্স, আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে বাম দিকে লেখা রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর অপশানে। আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনার কাছে যেই ডকুমেন্টস অ্যাভেলেবল রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনি ইলেকট্রিক অফিসে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে আপনি সাবমিট করবেন। এনক্লোজার্সে 1 নম্বরে রয়েছে যে ফটোকপি অফ আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, টেলিফোন বিল। আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে অ্যাভেলেবল সেই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে রেখে দেবেন বা সেখানে জমা দেবেন। 2 নম্বর অপশানে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টস, প্রপার্টি পেপার, পারচেস ডিড, টেন্সি ডিড, ট্যাক্স রিসিপ্ট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি ইটিসি বা এটসেট্রা যেটা লেখা রয়েছে। এখান থেকে আপনার যেই ডকুমেন্টস অ্যাভেলেবল রয়েছে, আবারও বলছি, সেই ডকুমেন্টসগুলো আপনি সঙ্গে নিয়ে যাবেন বা সাথে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো হ্যারাসমেন্ট বা বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়, বিভিন্ন রকম ইলেকট্রিক অফিস রয়েছে সেখানে সমস্যায় পড়তে হয়, তাই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন। এবং ডান দিকে সিগনেচার অফ দি অ্যাপ্লিক্যান্ট উইথ ডেট, যদি আপনি অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্টের জায়গায় আপনি আপনার সইটি করে দেবেন এবং কন্টিনিউ টু ওভারল্যাপ পরের অপশানে আপনি চলে যাবেন। এবং নোট যে অপশান রয়েছে এখানে অনেক কিছু লেখা রয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশন বিভিন্ন রকম আপনি দেখে নেবেন। এবং তারপরে বাম দিকে একটা লেখা রয়েছে ইন্ট্রোডিউসার উইটনেস টু বি প্রোভাইড বাই অ্যাপ্লিক্যান্ট। আপনাকে উইটনেস 1 এবং উইটনেস 2, আপনাকে দুইজনের সাক্ষী যাদের মিটার রয়েছে WBSCDCL এর, দুজনের সাক্ষীর সই এবং উইথ ডেট সহকারে সই এবং নাম, অ্যাড্রেস, পিনকোড সমস্ত কিছু এখানে দিতে হবে, দুইজনেরই দিতে হবে। মনে রাখবেন যারা এখানে সাক্ষী সই করবে ওনাদের যেন ইলেকট্রিক মিটার থাকে, WBSCDCL এর ইলেকট্রিক মিটার থাকে। এখানে কনজিউমার আইডিটা প্রোভাইড করবেন এবং উইটনেস টু সেম একইভাবে আলাদা একজন ব্যক্তির এখানে সই করে নেবেন এবং ওনার অ্যাড্রেসও দিয়ে দেবেন, নাম দিয়ে দেবেন। এবং ডান দিকে লেখা রয়েছে ইওর ফেথফুলি, সিগনেচারটা আপনি যদি অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন আপনার সিগনেচার এখানে করে দেবেন এবং ফুল নেম লিখে দেবেন এখানে উইথ ডেট, তারিখ সহকারে সব জায়গায় যেখানেই সই করবেন তারিখ সহকারে সই করবেন। নেক্সট যে পয়েন্টটি বা যে ফর্মটি আপনার কাছে শো হবে অ্যাকনলেজমেন্ট, অ্যাপ্লিকেশন নম্বর যেটা অফিস থেকে প্রোভাইড করবে। এই যে কলামটা রয়েছে বা এই অ্যাকনলেজমেন্টের যে ফর্মটি রয়েছে এটা অফিসের করে দেওয়ার কথা। অনেক অফিস আপনাকে বলবে যে ফর্মটি ফিল আপ করে আনুন, সেক্ষেত্রে আপনি দেখে রাখুন যে কীভাবে ফিল আপ করতে হয়। ফর্ম যে অপশানটা রয়েছে শ্রী শ্রীমতী, আপনি যদি অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন এখানে নামটি দিয়ে দেবেন এবং এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন এবং পিনকোড দিয়ে দেবেন, ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন, নেম অফ দ্য কাস্টমার কেয়ার সেন্টার, আপনার যে নিকটবর্তী ইলেকট্রিক অফিস সেই ইলেকট্রিক অফিসের নাম দিয়ে দেবেন এবং নিচের তারিখ দিয়ে দেবেন। সিগনেচার উইথ অফিস সিল, দেখবেন এটা অফিস সিল হবে, এখানে কিন্তু আপনার সই হবে না। আপনি দেখে রাখুন যদি ফর্ম ফিল আপ এটা করতে বলে এটা ওনাদেরই কাজ, এই কলামটা ওনাদেরই কাজ, তাই আপনাকে যদি ফর্ম ফিল আপ করতে বলে তাই আপনি দেখে রাখবেন এবং স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন যে কি টার্ম অ্যান্ড কন্ডিশন আবার লেখা রয়েছে এবং অ্যাড্রেস অফ দ্য প্রেমিসেস যেটা লেখা রয়েছে হোয়ার কানেকশান ইজ টু বি এফেক্টেড অ্যান্ড এক্সিস্ট, যেখানে আপনার মিটারটি বসবে সেখানে যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন
গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, জেলার নাম, থানার নাম এবং পিনকোড নম্বর সহকারে আপনি এখানে দিয়ে দেবেন সিগনেচার অফ ইনট্রেডিং কাস্টমার এবং কনজিউমার। এখানে সই করে দেবেন যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছে এবং ফুল নেমটা এখানে দিয়ে দেবেন ইন ব্লক লেটার। আবারও অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। নেক্সট অপশন স্কেচ ফর নিউ সার্ভিস কানেকশান ফর নিয়ারেস্ট পুল। যেই পোল থেকে বা যেই খুঁটি থেকে আপনার মিটারের কানেকশান আপনার বাড়িতে আসবে সেই পোল থেকে একটা স্কেচ আঁকতে হবে। এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে বোঝাতে হবে। আপনি নর্মালি একটা স্কেচ করে দেবেন যাতে বোঝার সুবিধা হয়। হয়তো একটা রাস্তা চলে গেছে, বড় রাস্তা, সেখান থেকে একটা ছোট রাস্তা চলে গেছে, সেখানে পোল রয়েছে, তার ডান দিকে আপনার বাড়ি। আপনার সুবিধা মতো যেই রকম আপনার বাড়ির লোকেশান যেখানে মিটার বসবে সেই রকম আপনি একটা এঁকে দেবেন যে কীরকমভাবে স্কেচ হতে পারে। যেহেতু ওনারা সার্ভেতে আসবে, ওনারা দেখে নেবেন। যেহেতু আপনার যেইটা যে এক্স্যাক্টলিভাবে করতে হবে সেটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনি জাস্ট নাও করলেও হবে, ওনারা এটা করে নেয়। আপনি যদি করতে পারেন তো করে দিতে পারেন। এবং সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট যে ডান দিকে লেখা রয়েছে, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট ডান দিকের নিচে, এখানে যিনি অ্যাপ্লিক্যান্ট, যদি আপনি অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন, আপনার সই এখানে করে দেবেন। ফর্মের নেক্সট পেজে চলে আসবেন। 2 এর পর যে ড্যাশটি রয়েছে এখানে WBACDCL লিখে দেবেন এবং তারপরে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনার ইলেকট্রিক অফিসের যে অ্যাড্রেস রয়েছে বা ঠিকানা রয়েছে এখানে লিখে দেবেন। ভুলেও আপনার অ্যাড্রেস এখানে লিখবেন না, ইলেকট্রিক অফিসের অ্যাড্রেস আপনাকে লিখতে হবে। নিচে যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। উই হ্যাভ নো অবজেকশন টু অ্যালাউ যে অপশানটা রয়েছে, প্রথম যে ড্যাশটি রয়েছে এখানে আপনার মার্ক করে দিয়েছি, এখানে আপনার ডাক নাম্বার দিয়ে দেবেন। যে রেকর্ডে বা পর্চায় বা দলিলে যে দাগ নম্বর আছে সেই দাগ নম্বর দিয়ে দেবেন এবং ওন্ড বাই মি আস এবং ফর এফেক্টিং সার্ভিস কানেকশান টু দ্য প্রেমিসেস অ্যাট। এখানে যে প্রেমিসেস অ্যাড লেখা রয়েছে এখানে আপনার JL নাম্বার বা মৌজার নাম্বার দিয়ে দেবেন এবং এখানে ওন্ড অকুপায়েড এবং আপনার যদি ওন বা নিজস্ব জায়গা হয় তাহলে আপনার নাম এখানে দিয়ে দেবেন এবং সন ডটার ওয়াইফ অফ, যদি আপনার জায়গা হয়, আপনার নামে হয়, আপনার ওন প্রপার্টি হয় তাহলে আপনার নাম দিয়ে দেবেন এবং সন ডটার ওয়াইফ অফ এখানে আপনার পিতার নাম দিয়ে দেবেন, তা না হলে স্বামীর নাম দিয়ে দেবেন। ঠিক একইভাবে নিচে যে অপশানটা রয়েছে উই হ্যাভ নো অবজেকশন, প্রথমে আপনার যে প্রপার্টির ডাক নাম্বার দিয়ে দেবেন, তারপর প্রেমিসেস অ্যাট যে অপশানটা রয়েছে এখানে যেই ড্যাশটা রয়েছে এখানে আপনি আপনার যে মৌজার কোড, মৌজার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, যেটা আপনার রেকর্ডে বা পর্চায় আপনি পেয়ে যাবেন বা দলিলে পেয়ে যাবেন এবং ওন্ড অকুপায়েড বাই যেটা হবে আপনার ক্ষেত্রে, যদি ওন হয় তাহলে ওন্ড করে দেবেন। এখানে নামটা লিখে দেবেন যদি আপনার নামে জায়গা হয় বা আপনার বাবার নামে যদি জায়গায় প্রথমে লিখে দেবেন এবং সন ডটার ওয়াইফ অফ যেটা লেখা রয়েছে ওখানে আপনার পিতার নাম দিয়ে দেবেন বা স্বামীর নাম দিয়ে দেবেন এবং ইওর ফেথফুলি যেটা লেখা রয়েছে এখানে আপনার সিগনেচার করে দেবেন, নেম ইন ফুল যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন এবং তার অ্যাড্রেস দিয়ে দেবেন এবং তারিখ দিয়ে দেবেন। এইবার যে ফর্মটি আপনার কাছে শো হচ্ছে এই ফর্মটি অনেক ইলেকট্রিক অফিসে প্রোভাইড করে না, ওনারাই ফিল আপ করে দেয়। তবুও আপনি দেখে রাখুন, আপনাকে যদি এই ফর্মটি প্রোভাইড করে তাহলে আপনি ফিল আপ করে নেবেন। ওয়াটার মোটর কতগুলো রয়েছে, নাম্বার অফ ইকুইপমেন্ট এখানে 1 কিংবা 2, যদি দুটো থাকে দুটো, এসি কোটা রয়েছে এবং ওয়াটেজ পার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল ফিটিংস এখানে কত ওয়াট এখানে লিখে দেবেন এবং ডান দিকে টোটাল ওয়াটেজ সমস্ত কিছু তথ্য এখানে দিয়ে দেবেন। ল্যাম্প CFL কোটা রয়েছে, সমস্ত যতগুলো অপশানগুলো রয়েছে, আয়রন কোটা রয়েছে, নাম্বার অফ ইকুইপমেন্ট যদি দুটো থাকে দুটো দিয়ে দেবেন এবং টোটাল কানেক্টেড লোড ইন ওয়াট যেটা এক্স রয়েছে এবং টোটাল যে লোড CFL, ফ্যান, এসি সমস্ত কিছু নিয়ে লোড টোটাল এখানে লিখে দেবেন, ওয়াট যেখানে লেখা রয়েছে এখানে দিয়ে দেবেন। 20 নম্বর বা 20 নম্বরে যে অপশানটা রয়েছে কন্ট্রাক্ট ডিমান্ড ইন KVA কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে আপনাকে এখানে লিখতে হবে। এক্স যেটা রয়েছে এক্স ডিভাইডেড বাই এক্স যেটা ওয়াট হবে টোটাল ওয়াটটা যেখানে লেখা রয়েছে যে আপনার ফ্যানে বা ল্যাম্পে বা এসিতে যেই ওয়াট হবে ডিভাইড করে দেবেন এবং 0.85 ইন্টু 1000 এই ফর্মুলাতে আপনি ক্যালকুলেশন করে নেবেন। যদি অসুবিধে হয় আপনি ইলেকট্রিক অফিসে বা আপনার পাশাপাশি প্রতিবেশীরা দেখবেন অনেকেই জানে এই সম্বন্ধে, আপনি ওনাদের দিকে জিজ্ঞেস করবেন, ওনারা আপনাকে হেল্প করে দেবে। তা না হলে আপনি ইলেকট্রিক অফিসে যোগাযোগ করবেন, যে অ্যান্সারটা এখানে হবে সেই অ্যান্সারটা এখানে 20 নম্বর কলামে আপনি লিখে দেবেন বা এখানে
তারপর আপনি দেখবেন অ্যাড্রেস অফ দ্য প্রেমিসেস, এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন, সিগনেচার অফ দি অ্যাপ্লিক্যান্ট, এখানে সই করে দেবেন অ্যাপ্লিক্যান্ট যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন বা আবেদনকারী যিনি রয়েছেন, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের নাম, আবেদনকারীর নাম দিয়ে দেবেন। এখানে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে নেওয়ার পর সমস্ত ডকুমেন্টস নিয়ে, যেটা আমি এনক্লোজারে বলে দিয়েছি যে কী কী ডকুমেন্টস এনক্লোজার লাগবে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি নিকটবর্তী ইলেকট্রিক অফিসে যোগাযোগ করবেন। ওখানে 8 থেকে 10 দিনের মধ্যে ফর্ম জমা করার পর আপনার ভেরিফিকেশন হয়ে যাবে এবং কোটেশন ফি আপনাকে বলবে। যদি ভেরিফিকেশন সাকসেসফুল হয় সেই কোটেশন ফি আপনি দিয়ে আপনার মিটার আপনার বাড়িতে ইনস্টল করে ওনারাই দিয়ে যাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।